প্রত্যেকটি কাজ তুমি করছো, অতএব তোমার এই দুঃখের কারণ তুমি। কল্যাণী রামকৃষ্ণ মিশনের মহারাজ আমাদের নৈহাটি রামকৃষ্ণ বিবেকানন্দের পাঠচক্রে মানুষের জীবনে সে কতদূর এগিয়েছে এবং মুক্তি লাভের উপায় হিসাবে সুন্দর বক্তৃতা দিলেন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। নির্বাণ বা মুক্তি লাভের উপায় হিসাবে বুদ্ধ, রামকৃষ্ণ ও বিবেকানন্দের বক্তব্য তুলে ধরলেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক ও পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। introspection ত্রিপুরার হওয়ার ছিল এতটা হয়নি। এই introspection প্রত্যেকদিন যদি করা যায় তাহলে পরে আমরা ঠিক জায়গায় পৌঁছতে পারি। যখন যখন আমরা কোনো জায়গায় যাবো কতটা বাকি আছে, ছিলেন তারা সব ওই নিজের সাধন ভজন করে তারা রিয়েলাইজ করেছেন সত্যকে, কি সত্য আমাদের শরীর কি রিয়েলাইজ করেছেন, ফলে সেই অনুযায়ী চলছিল। বৈদিক যুগেতে তখনকার সময়তে আমাদের যেমন কর্ম, উপাসনা, জ্ঞান তিনটেই ছিল। কর্ম মানে যা যোগ্যাদি ইত্যাদি, আর উপাসনা এবং জ্ঞান জ্ঞান কাণ্ড রয়েছে, এই চলতে চলতে একটা সময় প্রত্যেক দিন হয় যে এক জিনিস বহুদিন চলতে চলতে কিছুটা অনেক সময় সেই জায়গা ভেঙে যায়, ক্ষয় হয়, কোন রকম ভাব বিভিন্ন রকম। একটা বাড়ি দেখুন এক বছর চলতে একটা সময় মধ্যে আসে না, একটা নির্দিষ্ট সময় পরে কিছু কিছু কিন্তু তার মধ্যে ডিস্ট্রাকশন হয়। তা ওই রকম ভাব ওই সময়ে বৈদিক ধর্ম যখন চলছিল, চলতে চলতেও কিছুটা জাতিভেদ কথা নিয়ে খুব গণ্ডগোল শুরু হলো। সেখানে যে ব্রাহ্মণ, পুরো পৌরোহিত্য এইসব নিয়ে তাদের গোড়ামি, প্রত্যেককে তারা যেটা শাসন করবে ভাগ হলো। কিন্তু একটা জিনিস ছিল, তখন তারা ব্রাহ্মণরা পুরো পৌরোহিত্য নিয়ে থাকলেও সেই সময় তারা কিন্তু অন্য ধর্মে বা অন্য বিশ্বাসে আঘাত আনতো না। কিন্তু তারা বলতো যে এই এরকম চলতে হবে, আমাদের পয়সা দাও, দিয়ে আমাদের করো, তারপরে তুমি এরকম বা কিছু 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 গোড়ামি ইত্যাদি শুরু হয়েছে। এই স্বর্গে যেতে হবে, তার জন্য এই যজ্ঞ করতে হবে, এত পশু করে দিতে হবে। তো এরকম দাপট আর কর্মকাণ্ডের এই সময়তে যুদ্ধের আবির্ভাব হয়েছিল। সুন্দর প্রয়োজনীয় অবতার পুরুষেরা আসে, সেই সময়ের জন্য যেমন দরকার ছিল অবতার পুরুষরা এসে তার কথাই ছিল ভগবান ভগবান আসে কিনা তার কোনো ঠিক নাই, আমি জানি না, দেখি অতএব সব লাভ হয়। কি করে নিজে ভালো হও আর ভালো কাজ করো, নিজে ভালো হও, তাহলে তুমি নিজেই তোমার নিজের দুঃখের মুক্তি করতে পারবে। তিনি চারটে আনুষত্ব দিলেন। প্রত্যেকটা কার্যেরই একটা করে কারণ থাকে, সুতরাং দুঃখ আসলে হবে তাহলে দুঃখ কার্য একটা কারণ থাকবেই, দুঃখের কারণ আসে। তারপর এই দুঃখ থেকে নিবৃত্তি সম্ভব। মানুষের মধ্যে যে দুঃখ কিন্তু আগেও ছিল, এখন চিরকালীন একটা সমস্যা, প্রত্যেকের মধ্যেই আছে। কেননা জন্মালেই জন্মগ্রহণ যখন করছে, জন্মগ্রহণের আগেও দুঃখ, কোথায় জন্ম নেব তার জন্য তাকে সবসময় খুঁজে বের করছে, কতক্ষণে জন্ম হবে আমার, কতক্ষণ সুযোগ ধারণ করবো, তার জন্য একটা তারা। তারপর ধর্মে আছে, সেখানে থেকে বেরোনোর পরই কান্না দিয়ে শুরু, জীবনটাই শুরু কান্না দিয়ে। তারপর একের পর এক শারীরিক মানসিক বিভিন্ন রকমের সমস্যা এবং দুঃখ এগিয়ে আছে, এবং তারপরে লাস্টে মৃত্যু, সেখানে মৃত্যু হওয়ার আগেও দুঃখ, এইভাবে সারা জীবনটা মনে করে দুঃখ ছাড়া কিছু নেই। ভগবান বুদ্ধ যখন তিনি যখন বাড়িতে তাকে তো আটকে রাখা হয়েছিল, যে ও বলেছিল যে তার কোনো দেখে
যে ও সন্ন্যাসী হয়ে যাবে, সেই জন্য একদম বাড়িতে আলাদা করে রেখে দেওয়া হবে, তাহলে দুঃখ বলে তার চোখে না হয়। কিন্তু যখন সে প্রথম বেরোলো, বেরিয়েই দেখছে যে একজন রাস্তার ধারে চটপট করেছে, দুষ্ট হয়েছে তার। তো যেটা কি ব্যাপার, না এটা রোগ, দুষ্ট রোগ হয়েছে, তারপরে এখন কষ্টে চটপট করেছে। আর সেরকম হয়, সকলের হয়, বলে হ্যাঁ সবাই না হবে, হতেই পারে, আমারও হবে, আমার ছেলে স্ত্রী এদেরও হবে। আবার খানি যাওয়ার পর বুড়ো মানুষ বাড়িতে ঘর দিয়ে গিয়ে আস্তে আস্তে যাচ্ছে, রাস্তা পার হতে পারছে না, সে কি বলে কিরকম এরকম কেন, জড়া বয়স এই বাল্য, তারপরে কৈশোর, তারপরে যুবা, তারপরে শেষে বৃদ্ধ, তারপরে জড়া, শেষে জড়া হয়, তারপরে মৃত্যু হয়। জড়া করতে যে জীবনী আসে আসে, সকলের আসবে, আমার গিয়ে একদিন কাজ করে একজন আগে মরা নিয়ে যাচ্ছে, কি হলো এটা, বলতে মানুষ মারা গেছে, তার এই স্ত্রী শরীর চলে গেল, শরীর থেকে প্রাণ চলে গেছে, মারা গেল, তাকে পোড়া দিন সবাই মারা যাবে, সবাই, আমিও মরবো, আমার স্ত্রী ছেলে সব মরবে, সবাই ব্যাস। কত তার মনের মধ্যে এই শুরু হয়েছে, এতদিন তাকে আটকে রাখা হয়েছিল, তখন তার মনের মধ্যে প্রথম দেখেই তো তাহলে পরে এইরকম সুখের জীবন যেমন কন্টিনিউ চলবে না, তখন তার মনে হলো কি এই সুখের জীবন তাকে তো রাজবাড়িতে আটকে রেখে সমস্ত যত রকমের সুখের জীবন যেমন করা যায়, সুখের বস্তু রেখে দিয়ে তার এনভায়রনমেন্টের ব্যবস্থা রেখে দিয়ে রাখা হয়েছিল, সেই তার ওইখান থেকে এই প্রথম অভিজ্ঞতা হলো যে এইটাই কন্টিনিউ চলবে না, স্থায়ী নয়, অতএব এরপরে আমাকে আমার রোগ আসতে পারে, আমার জড়া হবে, তারপরে মৃত্যু হবে, আমাদের প্রত্যেকের হবে। এত দুঃখ, এত কষ্ট, দুঃখ কেন? কারণ যত কিছু দুঃখ রয়েছে তার একটাই কারণ, হচ্ছে আমাদের বাসনা। জন্ম হয়েছে বলে দুঃখ হচ্ছে, জন্ম না হলে দুঃখ হতো না, জন্ম তো থেকে হলো বাসনা থেকে। আমাদের কিছু চাওয়া আছে, সেই চাওয়াগুলো পূরণ করার জন্য জন্ম নেওয়া হতে চাই। যখন আমরা সূক্ষ্ম শরীরে থাকি, এই একটা জীবন ধরে আমরা এই জীবনে চলছি, আমাদের কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে, সেই চাওয়াগুলো সব পূরণ হয় না। হয়তো কোনো কিছু চাই, সেটাকে যতটা চাওয়া ততটা পেলাম না, তারপরে যদি পেলাম না তাহলে আরো বেশি দুঃখ, যতটা পেলাম আবার বেশি করে চেয়েছিলাম, সেটা পেলাম আবার যতটা চেয়েছিলাম ততটাই পেলাম, তখন হারানোর যদি এটা হারিয়ে যায় তার জন্য এবং এক সময় হারা যায়, তো এই তখন এই ভগবান বুদ্ধদেব দেখেছে যত দুঃখ কিছু তার মূল হলো এক, যতক্ষণ আমি আছি ততক্ষণ আমার চাওয়া, আর আমার চাওয়া থাকবে ততক্ষণ এই বাসনা থাকবে। তার জন্য যখনই আমরা সুখ চাই, কিন্তু সুখের সঙ্গে দুঃখ আছে, সুখ একটা পিঠ সুখ আর একটা পিঠ দুঃখ, একই জিনিস, একটাই বস্তু, সেই বস্তুর এক পিঠে রেখেছে সুখ আর এক পিঠে রেখেছে। যখন সেই বস্তুটাকে আমি কাছে নিয়ে আসবো মানেই সামনে সুখ আছে বটে, পিছনে কিন্তু দুঃখ রেখে আছে, ওটাও আসছে, ও আসছে, কাছে আসা মানেই কোন একটা সময় সে ঘুরে যাবে, অর্থাৎ দুঃখ দেখেই সুখের সঙ্গে দুঃখ একেবারে থাকে, চাইলেই আমাদের দুঃখ দেখেই। সুতরাং দুঃখের মূল কারণ হলো এই চাওয়া, বাসনা। দুঃখের কি বিবৃতি কখনো নেই? নিশ্চয়ই আছে। এই বাসনা হচ্ছে তৃষ্ণা, তৃষ্ণা থেকে যদি তৃষ্ণা মিলে যায় আর নেই, যতক্ষণ তৃষ্ণা থাকে ততক্ষণ জল খাওয়ার জন্য আমরা শুরু করি, যদি তৃষ্ণা না থেকে জল কোথায় পাওয়া যায় তার দেখানোর দরকার নেই। এই বাসনা যখন যাবে তখনই একমাত্র দুঃখের বৃদ্ধি,
তাহলে দুঃখের নিবৃত্তি সম্ভব। এই কথা বুদ্ধদেবের যে এই কথা, এটা সর্বকালের জন্য। যখন তাকে জিজ্ঞাসা করা হলে চুপ থেকে যা দেখা যাচ্ছে তাই নিয়ে চিন্তা করে, কে আছেন কি না, কোথায় আছেন সেই নিয়ে চিন্তা করার করে সময় নষ্ট করার আবশ্যকতা নাই। বুদ্ধদেব এই বলছে, যা চোখের সামনে রয়েছে, অর্থাৎ আমি রয়েছি, আমার সামনে এই প্রতিবেশী লোকের যে জগৎ রয়েছে তাদের নিয়ে চিন্তা করা। তবে প্রত্যেকে আমাদের এই দুঃখ ভোগ করছি, এই দুঃখ থেকে কি করে নিবৃত্তি হওয়া যায় তার চেষ্টা করি। দুঃখের নিবৃত্তি ত্যাগী, এই কথা তো ঠাকুরের কথাই। ত্যাগ কি ত্যাগ? তখন বুদ্ধদেবের সময় ত্যাগ বলতে গিয়ে তারা তখন সঙ্গে সঙ্গে সংসার ত্যাগের কথায় বুঝেছিল। তখন তারা সংসার ছেড়ে দিয়ে সবাই সন্ন্যাসী হয়ে গিয়েছে। তার কারণ সেই সময়তে এমন জাতিভেদ প্রথা এবং পৌরোহিত্যের প্রবলত্ব ছিল যে সেই সময়তে সন্ন্যাসীদের একটা আলাদা সম্মান ছিল, আলাদা। তাদের স্বামীজি বলছেন যে বুদ্ধদেবের এই যে হৃদয়, বুদ্ধদেবের যে হৃদয়, বুদ্ধদেবের যে এই তার ধর্ম প্রচারের এই পদ্ধতি বা ইত্যাদি, এগুলি আমাদের ভারতবর্ষে প্রথম, এবং এই কখনো পাওয়া যাবে না। এবং একজন মানুষ ভগবানকে বিশ্বাস না করেও, ভগবান বা আত্মা ভক্তি ইত্যাদি কথা না বলেও শুধুমাত্র অন্যের জন্য কাজ করে নিষ্কাম কর্মের দ্বারা নির্মাণ লাভ করতে পারে। এই একই কথা আমরা দেখছি ঠাকুরের কথা। আমরা কি দেখছি? ঠাকুর বলেছেন যে মা বলছেন, বাবা ঠাকুরের ভাব তোমরা সমন্বয় বলো, তবে আমি তো দেখি ত্যাগই কোনো কাজ না। ত্যাগ ছাড়া কিছু না। ঠাকুর নিজেও বলছেন, গীতা এত গীতা কথা, গীতার মূল সুর কোথায়? সারবস্তু কি? 10 বার গীতা বললে যা হয়। গীতা 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 ইত্যাদি বলতে তার গীতা কি হয়ে যায়? ত্যাগী হবে। ত্যাগই হলো গীতার সার। সেটা কি? ত্যাগ করতে হবে। আমরা ভাবি যে সংসারে আছি, আমাদের সংসারটাকে ত্যাগ করতে হবে। সংসার মানে কি? সংসার তো সংসার মানে এই যে সরে যাচ্ছে মানে কোনটাই স্থায়ী নয়। এই জন্ম হলো, তারপরে বাল্যকাল চলে গেল, বাল্যকাল শেষ হয়ে গেল, কৈশোর এলো, কৈশোর শেষ হয়ে গেল, যুবা এলো, যুবা চলে গেল, একটার উপরে একটা যাচ্ছে, যুদ্ধ অবস্থা এলো, এই যে সরে যাচ্ছে, আবার জন্ম হচ্ছে। এই জন্ম মৃত্যু, এই যে সরে যাচ্ছে, এইটাই তো সংসার। এই সংসার ছাড়বেন কোথা থেকে? ঠিক সংসার ত্যাগ করা মানে এই জন্ম মৃত্যুর প্রবল থেকে পারে যাওয়া, সেইটি হলো ঠিক ত্যাগ। অর্থাৎ এই সংসারকে ত্যাগ করবো কি করে? আমরা মনে করছি যে আমরা শুধুমাত্র এই বাড়ির মধ্যে আছি, বাবা মা ভাই বোন ছেলে স্বামী স্ত্রী ইত্যাদির মধ্যে আছি, এইটাকে ত্যাগ করে সব হয়ে গেল না। এই ত্যাগ নয়, ঝামেলা ত্যাগ নয় শুধুমাত্র। অনেক সময় আমাদের সংসারে থাকতে খুব অশান্তি হচ্ছে, সংসারে দাদা যন্ত্রণায় সংকট করছি, করে তখন ভাবছি ধূম সারা সংসার থাক, এই চলবে। কয়েক দিনে জীবন করে আবার তখন বলো না, এতো হবেই, এটা তো হয়নি, কোথায় আর যাবো, আবার করে দিয়েছে আগে করে। হয়তো স্থূল শরীরটা সংসার থেকে বেরিয়ে গেল, কিন্তু মনের মধ্যে সংসারটা রয়েছে। পুরো সংসার তো মনের মধ্যেই রয়েছে, সব শোনাতেই তো চলছে। জগৎ তো বাইরে না, জগৎ তো মনের ভিতরে, মনের ভিতরেই সেই জগৎ, সেই জগতেরই তো বাইরে প্রকাশ হয়েছে। সুতরাং ছাড়বো কি? একটাই ছাড়তে হবে, সেটা হলো আসক্তি ত্যাগ। ঠাকুর বলছেন আসক্তি ত্যাগ। আমি এবং আমার এই ত্যাগ করতে হবে। এই আমি আমারটা কি? এটাও একটা ভোগ, একটা জায়গা। ধরুন আপনাদের বাড়ির কাছে, বাড়ির পাশে একটা জায়গা আপনার জায়গা, আমরা তো ভাবছি কি এই জায়গাটা আমার। পাশের বাড়ির সঙ্গে আমার সঙ্গে ঝগড়া, ও বলছে 2 ইঞ্চি ওর দিকে চলে গেছে, বলছে না 2 ইঞ্চি আমার দিকে। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া, মারামারি,
তারপর শুরু হয়ে গেল, যদি মারা গেল আবার ওই জায়গায় জনগণ চলে এলো, তারা এসে আবার বলল, এই জায়গা আমার, ও বলল না আমার, আবার সে আমার করে জায়গায় জায়গায় নিয়ে হলো, আবার ওই দূরে চলে গেল, আবার অন্য চলে এলো, তাদের সব ছেলে পুলেরা তারা আবার এসে না আমার জায়গা, জায়গাটা কিন্তু এক থেকে যাচ্ছে, জায়গার কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন কার হচ্ছে? আমরা চলে যাচ্ছি, এই ঝগড়া শান্তি করতে করতে আমরা চলে যাচ্ছি, কিন্তু সেই জায়গায় একই রয়েছে। অবশ্য হচ্ছে আমার জায়গা, আমার মানে আমি তো নেই, আমার আমি কোথায়? শরীরটা আমি না মনটা আমি? মনটা আমি। ঠাকুর বলছেন আমি বুঝতে গিয়ে আর কিছুই থাকে না, কাজ পড়া শেষ হলে তারপরে ছাইগুলো অবশিষ্ট, তাই না? যে আমার আমি তখন কোথায়? আমি তো নাই। আমরা নিজেদেরকে এই যে ভোগ, আমিটাই হলো ভোগ। আমি কোনটা? এই শরীরটা না, শুধু এই শরীরটা নয়, আমাদের আমাদের অনেকগুলো শরীর আছে। যেমন এইটা হলো স্থূল শরীর, আমাদের চারটে শরীর, একটা হলো স্থূল শরীর, একটা হলো সূক্ষ্ম শরীর, দ্বিতীয় হলো কারণ শরীর, চতুর্থ মহাকারণ। মহাকারণটা একটা, এই যত জল আছে, এটা বলছি আমাদের এই পুকুরের জল, ওইটা ওই পুকুরের জল, ওটা ওই পুকুরের জল, কিন্তু সমস্তটাই জল। এই জল, এই জল মানে জগতে যত জল আছে সব সেই এক জল, ওটা মহাকারণ। এখান থেকে এসে জল, আর এইটা নদীর জল, নদীর আবার এই ঘাটের জল ওই ঘাটের জল আলাদা আলাদা আছে, সেরকম না। ওই এক একটা ঘাটের জলের হচ্ছে স্থূল শরীর, পুরো পুকুরটার জল সূক্ষ্ম শরীর, এইরকম ভাব। তো প্রত্যেকটা আমাদের প্রত্যেকদিন চারটে করে শরীর আছে, চারটে শরীরের মধ্যে দুটো হয়ে যাবে, চারটে শরীর আছে। এই যে আমরা জাগ্রত অবস্থায় রয়েছি, এই দেখছি জগৎ সংসারে সব দেখতে পাচ্ছি, মানুষজন বসে আছে, এ হচ্ছে সে হচ্ছে, কেমন সব হচ্ছে কিনছি, এইটা হলো জাগ্রত অবস্থা যা দেখছি, এটা হলো স্থূল শরীর। শুনছি, দেখছি, কথা বলছি, এগুলো হচ্ছে স্থূল শরীরের কাজ। সূক্ষ্ম শরীরটা যখন ঘুমিয়ে পড়ি তখনও তো আমরা সব কিছু করছি, তখন এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, এর সঙ্গে কথা বলছি, ওর সঙ্গে কথা বলছি, সেগুলো করতে গেলে হচ্ছে আমি তো পড়ে আছি বিছানায়, বিছানার মধ্যে শুয়ে আছি, অথচ কত লোকের সঙ্গে কথা বলছি, কত কি করছি, এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, সেগুলো সূক্ষ্ম শরীরের কাজ। ওইটা হচ্ছে স্বপ্নাবস্থা। এই স্বপ্নের অবস্থায় যে কাজটা হয় আমাদের, সেটা হলো সূক্ষ্ম শরীরের কাজ। তারপরে একটা সময় ডিপ স্লিপ, একদম গভীর নিদ্রা, ওটা কোনো কিচ্ছু সেই সময় ফিল করছি না, চুপচাপ একদম ফাঁকা, শূন্য, কোনো চিন্তা নেই, কিছু নাই, একদম দারুণ ঘুমলাম। শুধুমাত্র ঘুম থেকে ওঠার পর মনে হলো যে তা সুন্দর ঘুমলো না, ফ্রেশ হয়ে গেল, খুব সুন্দর ঘুমালাম। এই যে ঘুমিয়ে ওই স্টেপটা, ওটা কারণ শরীর।